ফ্রি হিট সেগমেন্টে আপনাদের প্রশ্ন এবং মন্তব্য নিয়ে কথা বলার সময় এসছে। প্রথম যে কমেন্টটা পড়েছে মোহাম্মদ জাহিদুল ইসলাম, তিনি বলছেন ভারত যেভাবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করছে তাতে সন্দেহ জাগে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলবে কিনা। এটা আমার অনেক দিন ধরেই মনে হচ্ছে, যত সহজে ফিক্সচার দেওয়া হয়েছে, শিডিউল করা হয়েছে। এর আগের চ্যাম্পিয়ন্স ট্রফির সময় আমরা দেখেছি অনেক ধরনের কথাবার্তা হয়েছে। প্রথমে হাইব্রিড মডেলে হবে না, এক দেশেই হবে, বা ভারত যাবে কিনা, পাকিস্তান কোথায় যাবে, সেগুলো নিয়ে একটা দফারফা হয়েছে এবং সে কারণেই এবারের এশিয়া কাপের শিডিউলটা প্রায় নির্ঝঞ্ঝাটে দেওয়া হয়েছে এবং সেখানে বাংলাদেশে যে এশিয়া কাপের এসিসির মিটিংটা হয়েছে সেটার অনেক বড় একটা অবদান আছে। তবে এই সিরিজে, এই টুর্নামেন্টে যে দুটা ম্যাচ ইন্ডিয়ান লিজেন্ডসরা বয়কট করেছে, সেটার পরে কিন্তু ভারতীয় মিডিয়ায় এ নিয়ে অনেক সরগোল হচ্ছে যে লিজেন্ডসরা যদি বয়কট করতে পারে সেখানে হয়তো টাকার পরিমাণ কম ছিল, সেখানে মানে যারা স্পন্সর ছিল তারাও করতে চায়নি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আবার ব্রডকাস্টিং রাইটসটাও কম ছিল, সে কারণে হয়তো করা হয়েছে। তো এখন দেশপ্রেম কি আসলে শুধু টাকার সাথে সম্পর্কিত কিনা? আপনি এক জায়গায় খেলছেন না, পাকিস্তানের সাথে আরেক জায়গায় খেলছেন, বলটা বিসিসিআই কোর্টে দেওয়া হয়েছে এবং আমার কাছে মনে হয় এ নিয়ে ভারতীয় মিডিয়া আরও কিছু শোরগোল তুলবে এবং যে কোনো কিছুই হতে পারে। এখনও আসলে আপনি এক্সপেক্ট করতে পারেন না যে সব কিছু স্মুথলি হবে, কারণ এই দুটা ম্যাচ পণ্ড হওয়া বা এই দুটা ম্যাচ বাতিল হওয়া কিছু প্রশ্নের নতুন করে উদ্রেক করছে, যেটা ভারতে হচ্ছে। নিশ্চয়ই। পরের প্রশ্ন যদি চলে যায়, কাজী নূরে আলম বলছেন ভারত কতটা বিশ্রীভাবে হারবে বলে আপনার মনে হয়? আমরা যখন পোস্টটা করেছি তখন বিকাল 4:30টার মতো বাজে এবং আপনি যখন কমেন্ট করেছেন তখন 4:30টার মতো বাজে। তবে এখন ভারত কিন্তু অনেকটাখানি এগিয়ে আছে। ওভাল টেস্টের কথা আসলে তিনি বলেছেন 166 রানের লিড তাদের, 3 উইকেট হাতে আছে। যে 3টা উইকেট গেছে তার মধ্যে একটা আবার নাইট ওয়াচম্যান আকাশদীপের, যিনি 66 রান করেছেন এবং জয়সওয়ালের সাথে সেঞ্চুরি পার্টনারশিপটা তাদের কি আসলে এগিয়ে দিয়েছে। মোটামুটি 120-30 রানের লিড দিলে আসলে ইন্ডিয়াই আপার হ্যান্ডে থাকবে বলা যায়। মানে যদিও অপোনেন্টটা ইংল্যান্ড, মানে 320-30 রানের কথা বলছেন, আরো 120-30 রান হয়তো বা ইন্ডিয়া আপার হ্যান্ডে থাকবে। পরের কমেন্টে যাব, মোহাম্মদ জয়নাল আবেদিন, তিনি বলছেন টি20 ফরম্যাটে স্পিনারদের ভূমিকা কতটা বাড়বে বিশেষ করে এশিয়ান কন্ডিশনে? এশিয়ান কন্ডিশন তো না, মানে উনি কি এশিয়া কাপের কথা যদি বলে থাকে, এশিয়া কাপটা তো আসলে দুবাইতে এবং আবুধাবিতে হওয়ার কথা। দুই জায়গায় আসলে স্পিনারদের রোলটা অনেক ভাইটাল এবং মাঠের আকার আকৃতিও বড়। সার্জার মাঠটা তুলনামূলক ছোট, আবুধাবি এবং দুবাইয়ের মাঠ যথেষ্ট বড়। সেখানে স্পিনাররা লুপ দিলে বা ফ্লাইট দিলে ব্যাটসম্যানরা মারতে গিয়ে আউট হওয়ার যথেষ্ট উদাহরণ আছে। তো আমার কাছে মনে হয় এই এশিয়া কাপে স্পিনারদের রোলটা আরও বাড়বে এবং আপনি যদি পুরো এশিয়ার কথা বলে থাকেন, উপমহাদেশে তো আসলে স্পিনারদের রোলটাই সবচেয়ে বেশি। পরের প্রশ্ন যদি চলে যাই, লিটন বলছেন এশিয়া কাপের আগে বাংলাদেশের বাইরে সিরিজ খেললে ভালো হতো না? বাংলাদেশের পিচও ভালো না, এখানে খেললে প্রস্তুতি ভালো হবে না? এশিয়া কাপের বাইরে আগে আসলে এটা বলা খুব মুশকিল। বাংলাদেশের পিচ ভালো না, আবার ধরুন, এবং একটু জানিয়ে রাখতে চাই নেদারল্যান্ডসের সিরিজটা ঢাকায় হচ্ছে না, সম্ভবত সিলেটে বা চট্টগ্রামে হবে। সিলেট হওয়ার সম্ভাবনাই বেশি। সেখানে আপনি তুলনামূলক স্পোর্টিং উইকেট পাবেন, যেই উইকেটগুলো আপনি দুবাই বা আবুধাবিতে পাবেন সেই ধরনের উইকেটে নেদারল্যান্ডসের সাথে 3টা টি20 ম্যাচ বাংলাদেশ খেলবে, যেটা বাংলাদেশকে সহযোগিতা করবে বলেই আমরা বিশ্বাস করি। আজকের দ্য ক্রিকেট শো শেষ করছি এখানেই। সপ্তাহে 3 দিন শনি সোম বুধ সন্ধ্যা 6টায় আমরা হাজির হয়ে যাই দ্য ক্রিকেট শো নিয়ে। দেখতে ভুল করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.